গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। বাহ, সকাল সকাল শুরু হতে এরকম লোক। তো যাই হলো, তা আজকের এই ভিডিওটা মানে আমি করতাম না, কিন্তু কি করব মনে হলো যে তোমাদের তো আপডেট দিয়ে দিই। তো যাই হলো, আর এই ভিডিওটাই ফাইনালি লাস্ট ভিডিও আমার ট্রিপে বেরোনোর তো আগে। বাজে হচ্ছে 9:50। তো এখন যাচ্ছি সার্ভিস সেন্টারে। নর্মাল আমার সার্ভিস রয়েছে যেটা 25,000 কিলোমিটারে হয়। আমার প্রায় 24,000 হয়ে গেছে, তার জন্যই আমি ওটা করিয়ে নিচ্ছি। এটা নর্মাল সার্ভিস, মানে চেক আপ হবে। আর ট্রিপে যাওয়ারটা আগে এই ক্লাচেতে অ্যাডজাস্টমেন্ট, তারপর তোমাদের চেনতে অ্যাডজাস্টমেন্ট করাবো, একটু গ্রিসিং করাবো, আর মোস্ট ইম্পর্টেন্ট থিং বোল্টগুলোকে টাইট দেবো। রাতে বুকিং করে রেখেছি যাতে প্রবলেম না হয়। গিয়ে টাইম দিয়ে রেখেছিলাম 10টায়। আজকে প্রচুর কাজ মানে শুধু সার্ভিসিংটা তো আজকে শুধু হবে না, আজকে ফেজাল দাস আজকে রাইডিং গিয়ার্সের মানে কিছু জিনিস নেবে, তার লাগেজেরও কিছু লাগবে, সেটাও নেমে। আমার আজকে জুডিওতে যেতে হবে, ডিক্যাথলনে যেতে হবে, মানে প্রচুর হ্যাসেল প্যাসেল। এটা স্বাভাবিক। ট্রিপের আগে যারা কাজবাজ করো তারা বুঝতেই পারছো, যারা ট্রিপ কাজবাজ করে ম্যানেজ করো। যাতে এখন তো আমার লাইফে তো আবার একটা নিউ জিনিস তো আপডেট হয়ে গেছে, সেটা হচ্ছে কন্টেন্ট বানানো। 2 3 8 8 8 3 4 মর্নিং। তো গাড়ি ভেতরে ঢুকিয়ে দিয়েছে, এই হচ্ছে কাস্টমার কপি। এবার সার্ভিসিংয়ে দিয়ে দিয়েছি। এবার যদি বেশি টাইম লাগে তো আমি বেরিয়ে যাবো জুডিওর জন্য, দেখছি কী করি এক্স্যাক্টলি। তো তারপরে তো ওয়েট করছি। তো এখন মনে হয় প্রায় 10:30 বা 11:45 বাজে। গাড়ি অলরেডি কাজ ধরে নিয়েছে, দেখা যাক, লেটস সি। তো যাই, ঠিক আছে। আর এখানে বিলিং অ্যামাউন্ট যদি দেখাই তো 118 টাকা, ঠিক আছে। এক্স্যাক্টলি বেশি নেয়নি, যেটা প্রপার নেওয়া সেটাই নিয়েছে। তো আলটিমেটলি চলো এবার বেড়াই। আর ফেজালদাকে ফোন করে দিয়েছি, ফেজালদাও তো আসছে, একটা চেনের কাজ রয়েছে, তো গিয়ে দেখাচ্ছি। নো চেন বানানো হচ্ছে এখানে, ঠিক আছে। ফেজালদা চেষে গেছে সকাল সকাল, হ্যালো নো চেনটা বানাই, দেন সাউন্ডও তো পাওয়া যাচ্ছে না প্রপারলি। চেন এখন কাটা চলছে। তো মোটামুটি এখান থেকে এই চেন কাটা হয়ে গেলে ফেজালদা তো অনেক কিছু জিনিস কেনা রয়েছে, তার জন্য আবার 3-4টে জায়গায় যেতে হবে। দেখা যাক, দেখছি কী হয়। জুডিও, তারপর কিছু কাজ আছে, যাবো হচ্ছে ডিক্যাথলন। তো এখন বেকার থেকে লাভ নেই, আমার ফিরতে বিকাল হয়ে যাবে। কেন তো এখনই প্রায় বাজে ওই তোমার 1টা মতো। তো এগুলো করতে করতে আরামসে বিকেল হয়ে যাবে। ওর ফেজালদাকে ফোন করে নেবো আমি, ফোন করে নিয়ে দেন দাঁড়াতে বলবো হচ্ছে বাইপাস দাবার দিকে, আমাদের যেটা চিংড়িহাটা রোডের, তো ওইদিকে দাঁড়াতে বলবো। দেন সেখান থেকে ওর যেখানে যাওয়ার যাবে। ওকে, তো এই দুটো নিয়ে নিয়েছি, পুরো সন্ধে হয়ে গেছে। এইবার যাচ্ছি হচ্ছে ফেজালদা হচ্ছে মুসাফির যাবে। মুসাফির হচ্ছে রাইডিং গিয়ার্সের স্টোর হচ্ছে ব্যারাকপুরে, ঠিক আছে। ওখানে স্টক রয়েছে, ও যেগুলো নেবে, ঠিক আছে। আমি জানি হয়তো কি রাইডিং গিয়ার্স বা হয়তো এক্সেসারিজ একটা কিছু নেবে, আই ডোন্ট নো, ঠিক আছে। প্রপারলি গিয়ে দেখবো। চলো যাচ্ছি। ইকো পার্কটা অনেক সুন্দর লাগছে। ইকো পার্ক থেকে নেওয়ার কারণ হচ্ছে আমার গাড়িতে একদম পেট্রোল ছিল না, তার জন্য পেট্রোলটা ভরিয়ে নিলাম। কোনটা 1600 ঠিক লাগছে। বাট 1600 একটা প্রবলেম আছে, যে যদি সাপোজ বসতে হ্যাঁ ডাউন করছো, হ্যাঁ, তাহলে এটা না একটু নেমে যাচ্ছে। র্যানক্সে ওটা না, ওকে। র্যানক্সের ফিটিং ঠিক আছে, বাট একটা এই জায়গাতে একটু লুজ, সেটাকে অ্যাডজাস্ট, সেটা তো অ্যাডজাস্ট করবে তুমি, হ্যাঁ অ্যাডজাস্ট করে ঠিক আছে হয়ে যাবে, তাহলে র্যানক্স ইজ গুড, ঠিক আছে। না ফেব্রিক ওটা 100 ডিনিয়ার বেশি আছে। এটা 600 ডিনিয়া পলিস্টার আছে, তো ওটা তাহলে 700 না। আমি সোলাটের জ্যাকেট ইউজ করি 3 বছর উপরে হয়ে গেছে, কোনো অবধি সেল 3XL, এটা 4XL দাও 1600। কোমর না অন্য কিছু।
এই দেখো দেখি একটু ঘোরো ঘোরো, তো এই দেখো যে হালকা যে এই ঝুলটাতে আছে না, হ্যাঁ। তো এটা তুমি জুতো পরার পর তো এটা তোমার প্রপার হয়ে যাবে, তো এটা তুমি অ্যাডজাস্টও পারবে করতে, ঠিক এটা? আছে। এই দেখো অ্যাডজাস্ট, এই দেখো অ্যাডজাস্ট, হুম ওকে। আচ্ছা এটা তুমি ভাঁজ করলে গো ফর দিস, বুঝলে তোমার এই, ঠিক আছে না? তাহলে কোনটা ঠিক লাগছে? গো ফর সোলেস। ডেনিয়ারও ভালো, বলেছিলাম না সোলেস বেটার, এত বছরের এক্সপিরিয়েন্স। বাট এই জায়গাতে একটা নেট আছে। হ্যাঁ মেশ আছে না এগুলো, হ্যাঁ এটা মানে এটা ডুয়েল পারপাসে পাওয়ার পাওয়া যাবে কিছু, মানে দোকানে সেটাও বলো, তুমি তো এদের থেকে নিচ্ছ জিনিস কিন্তু গিফট দিচ্ছে, সেটাও দেখানো তো উচিত না। মুসাফির থেকে বেরিয়ে গেলাম, মুসাফিরে তো দেখলে যে ফেজাল একটা প্যান্ট কিনলো, সোলেসের প্যান্ট, কিন্তু ম্যাটারটা হচ্ছে কি যেটা ভাইটারার ক্লটা সেটা পাইনি, এখানে এখন স্টক নেই। তো রাইড অ্যান্ড ড্রাইভে রানাদাকে ফোন করেছি, রানাদা বলো স্টক রয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে 9টায় বন্ধ হয়ে যায়। এবার টাইমে ঢুকতে পারবো কি না সেটাই হচ্ছে জ্বালা, কেন আমরা এখন ব্যারাকপুরের রোড ধরেছি, এই ব্রিজটা পেরাবো, দেন দাদা বৌদির থেকে ডান দিক ধরে দেন ব্যারাকপুর থেকে বেরিয়ে ডানলপের রোডটা ধরতে হবে। এবার এখনই বাজে 8:27, প্রপারলি ঠিক টাইমে ঢুকতে পারছি কিনা দেখছি। আমার ব্যাগটা নিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ। তো এসে গেছি রানাদার দোকানে, এই তো এই তো এই তো এই তো নামিয়ে তো রাখলো তখন। একজনে তো হয়ে যাবে না এটা তো? হ্যাঁ হ্যাঁ দুজনে পর্যন্ত হয়ে যাবে প্রপারলি। মিনিটে আসবে না? ঠান্ডা জিনিসপত্র ঢোকাবে না, নিতে ঢুকবে না, ছোটো অ্যাটলিস্ট এটা মানে তেলের ওটা নিতে পারবে, হ্যাঁ 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 ভাই, জেরিকান নিয়ে নিতে পারো, জেরিকান জেরিকান হবে না, এইটা রয়েছে। ঢুকে যাবে আরামসে ঢুকে যাবে। হ্যাঁ হ্যাঁ আরে তো অনেক বড়। ইনাফ আছে ইনাফ। এবার তুমি যদি লাগেজটা প্রপারলি ম্যানেজ করতে জানো তো খেলা শেষ। তো দাদা পেলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো, চলো, বাট চলো। এখন ভালো করে আর ভিডিও করতে পারছি না, আমি যখনই আসি তখনই তাড়াতাড়ি যেত। সান্তা ক্লস, চলো তো এলাম। হ্যাঁ দোকান থেকে ও নিয়ে নিল ফেজালদা, নিয়ে হচ্ছে তোমার ক্লটা, মানে ভাইটারা ক্ল, ঠিক আছে। ও 4,300 টাকা দাম নিল, ঠিক আছে। তো নো ডাউট ভাইটারার কোয়ালিটি খুব ভালো, আমি তো অনেক বছর ধরে করি ইউজ, মানে আমার NS200-এ যখন রাইড করতাম তখনও করতাম ইউজ, আর আমি গ্লাভস ইউজ করি, ট্যাঙ্ক ব্যাগ ইউজ করি, ভাইটারা ইজ টু গুড নো ডাউট। তো যারা যারা জানো ভাইটারা কি ব্র্যান্ড, তো তারা বলবে অবভিয়াসলি। তো যাই চলো তাহলে এই ব্লগটা এখানেই রাখলাম, মেবি হয়তো এই ব্লগটা যখন তোমরা দেখবে ততক্ষণে হয়তো আমি রাইডে বেরিয়ে গেছি অলরেডি। তো ইনস্টাগ্রামে ফলো করে নিও, ইনস্টাগ্রামে লাইভ আপডেট থাকবে, ওকে। চলো দেখা হচ্ছে এবার ডাইরেক্ট ট্রিপের ব্লগে, টাটা।